কখনো কি ভেবে দেখেছেন, যখন আমরা রাগ করে শিশুকে চুপ করাই তখন সে সত্যিই চুপ হতে শেখে, নাকি শুধু ভয় পেতে শেখে? হয়তো শব্দ থেমে যায়, কিন্তু শিশুর ছোট্ট মনে জমে থাকে অজস্র প্রশ্ন, অজানা ভয় আর এক টুকরো কষ্ট। মা বাবা আমাকে বুঝল না কেন? আজকের এই কথাগুলো সেই সব ছোট ছোট কষ্ট থেকে বেরিয়ে আসার পথ। সেই পথ যেখানে শাসন আছে কিন্তু শাস্তি নেই, যেখানে নিয়ম আছে কিন্তু রাগ নেই, যেখানে ভালোবাসা আছে আর আছে বোঝাপড়া। অনেক অভিভাবকই ভাবেন শাসন মানেই একটু কড়া হওয়া, একটু রাগ দেখানো, কিন্তু আসলে শাসন আর শাস্তি দুটো এক জিনিস নয়। শাস্তি শিশুর মনকে ভীত করে, কিন্তু শাসন, সত্যিকারের শাসন, শিশুকে শেখায় কিভাবে নিজের আচরণকে বোঝে, নিয়ন্ত্রণ করে এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একবার এক মা তার ৩ বছরের ছেলেকে নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। শিশুটি জেদ করত, খেলনা ছুড়ে দিত এবং ছোট্ট ভুলেও কান্না শুরু করত। মায়ের মনে হচ্ছিল, ও কেন এমন করছে, আমি কোথায় ভুল করছি? কিন্তু একদিন তিনি লক্ষ্য করলেন, এই শিশুটি বেশি জেদ করে ঠিক তখনই যখন ও ঘুমোয়নি বা দুপুরে ঠিকমতো খায়নি। অর্থাৎ আচরণের পেছনে ছিল কারণ, কিন্তু আমরা অনেক সময় সেই কারণ দেখার আগেই রাগ দেখাই। শিশুর মস্তিষ্ক এখনো তৈরি হচ্ছে, তাদের আবেগ সামলানোর ক্ষমতা পুরো হয়নি। তাই তারা আচরণ দিয়ে বলে, আমি ক্লান্ত, আমি মন খারাপ, আমি বুঝতে পারছি না। আর আমরা যদি সেই ছোট্ট সংকেতগুলো বুঝতে শিখি, তাহলেই শিক্ষা, শৃঙ্খলা সবই সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এখানে একটা সহজ নিয়ম আছে। রাগের ভাষা শিশুকে বন্ধ করে দেয়, ভালোবাসার ভাষা তাকে খুলে দেয়। যেমন শিশু যদি চিৎকার করে, তখন আমরাও চিৎকার করলে দুজনেরই আবেগ আগুন হয়ে ওঠে। কিন্তু আমরা যদি নরম গলায় বলি, আমি দেখছি তুমি খুব বিরক্ত, এসো একটু শান্ত হই, তখন শিশুর মন যেন আশ্রয় পায়, সে শোনে, কারণ সে নিরাপদ বোধ করে। আজকের এই প্রথম অংশ শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, শিশুর আচরণ সমস্যার মূল নয়, মূল হলো তার অনুভূতি। আর আমরা যদি অনুভূতিটা বুঝতে পারি, শিক্ষা, শৃঙ্খলা সবই সহজ হয়ে যায়। শিশুর আচরণ বোঝার সবচেয়ে বড় রহস্য হল, আচরণ কখনোই মূল সমস্যা নয়, আচরণ শুধু বার্তা। একটি ছোট্ট শিশু কথা দিয়ে সব বলতে পারে না, তাই সে কান্না করে, জেদ করে, চিৎকার করে, জিনিস ছুঁড়ে ফেলে। আমরা এটাকে খারাপ আচরণ বলি, কিন্তু শিশুর ছোট্ট মস্তিষ্ক আসলে বলতে চায়, মা আমি ক্লান্ত, বাবা আমি ভয় পেয়েছি, আমি বুঝতে পারছি না তাই আমার রাগ হচ্ছে। একটি ৪ বছরের মেয়ে ছিল, প্রতিদিন সন্ধ্যা হলে ভীষণ জেদ করত, হোমওয়ার্ক করত না, খেলনাগুলো ছুঁড়ে দিত, আর মাকে বলতো, তুমি আমাকে বুঝো না। মা প্রথমে ভাবতেন এটা হয়তো মেজাজ, কিন্তু একদিন তিনি লক্ষ্য করলেন শিশুটি স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত থাকে, আর সন্ধ্যায় সেটা বিস্ফোরণ হয়ে বেরোয়। তিনি শুধু একটিই বদল করলেন, হোমওয়ার্কের আগে ১৫ মিনিট তাকে কোলে নিয়ে গল্প শোনাতেন। ফলাফল, জেদ কমে গেল, চোখে শান্তি বাড়ল, কারণ আচরণের পেছনে ছিল শুধু একটু নিরাপত্তার মমতা পাওয়ার ইচ্ছে। তাই প্রথম পাঠ, শিশুর আচরণ দেখো না, তার প্রয়োজনটা বোঝো। ক্ষুধা, ঘুমের অভাব, অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত স্ক্রিন, মায়ের মনোযোগ চাইছে, ভয় পেয়েছে, বা শুধুই ছোট্ট একটা স্নেহের ছোঁয়া চাই। এবার আসি সীমা শেখানোর কথায়। সীমা মানে রাগ নয়, সীমা মানে পথ দেখানো। যখন আমরা শান্তভাবে বলি, তুমি রাগ করতে পারো, কিন্তু জিনিস ছুঁড়ে দেওয়া যাবে না, তখন শিশু বুঝতে শেখে। রাগের ওপর রাগ দিলে আগুন বাড়ে, কিন্তু নিয়মের সাথে বোঝাপড়া দিলে শিশুর মন স্থির হয়। এখানে এক বাবার গল্প বলি। তার ছেলে সব কিছুতেই না বলতো, যা বলা হতো তার উল্টো করত। বাবা প্রতিদিনই রেগে যেতেন, কিন্তু একদিন তিনি কেবল একটি বদল আনলেন। রাগ না দেখিয়ে তিনি হাঁটু গেড়ে ছেলের চোখের সমান হয়ে বললেন, আমি তোমাকে শুনছি, তুমি বলতে চাও কি? ছেলেটি প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, আমি খেলতে চাই, তুমি বারবার তাড়া দাও। এই ১ মিনিটের কোমলতা বদলে দিল সম্পর্ক। কারণ শিশুরা শাসন নয়, বোঝা যেতে চায়। এখন একটা গুরুত্বপূর্ণ কৌশল, শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয়, শান্ত থাকা মানে শক্তি দেখানো। শিশু যখন আবেগের ঝড়ে পড়ে, তখন আমাদের শান্তি তার নোঙর হয়। আমরা যদি নিজেকে ধরে রাখতে পারি, শিশু নিজে থেকেই ধৈর্য শেখে। কখনো কি লক্ষ্য করেছেন, শিশু যখন রেগে যায় তখন সে নিজের আবেগ সামলাতে পারে না? আমরা হয়তো বলি, চুপ করো, এভাবে কেউ আচরণ করে?
তুমি কেন এমন করছো? কিন্তু শিশুর ছোট্ট মস্তিষ্ক তখন আগুনের মতো জ্বলছে। সে চায় সাহায্য, আর আমরা অনেক সময় দিয়ে ফেলি রাগ। এবার আসি টাইম আউটের কথায়। অনেকেই মনে করেন টাইম আউট মানে শাস্তি, কিন্তু আসলে না। সঠিকভাবে ব্যবহার করলে টাইম আউট হয় শান্তির বিরতি, একটু সময় নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ। ধরুন, এক শিশু খেলনা ভেঙে ফেলল, চিৎকার করছে। আগে হয়তো আমরা বলতাম, চুপ করো, তোমার জন্যই সবকিছু খারাপ হচ্ছে। কিন্তু এখন আমরা অন্যভাবে এগোব। হালকা গলায় বলবো, তুমি খুব রেগে গেছ। ঠিক আছে, চল 2 মিনিট শান্ত হয়ে বসি, তারপর আবার কথা বলবো। শিশুকে জোর করে নয়, পাশে বসিয়ে আপনিও একটু নীরব হয়ে থাকুন। শুধু এই নীরবতা তার মস্তিষ্ককে ঠান্ডা করে। 2 মিনিট পর জিজ্ঞেস করুন, এবার কি বলবে, কি হয়েছে? দেখবেন কথা বেরোতে শুরু করবে। কারণ টাইম আউট তাকে শাস্তির ভয় না দিয়ে নিজের আবেগ চেনার সুযোগ দেয়। এবার কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অভিভাবকের আচরণেই শিশুর আয়না। আপনি যেমন হবেন, শিশু তেমন শিখবে। আপনি রেগে রেগে কথা বললে সেও রেগে কথা শেখে। আপনি জোরে দরজা বন্ধ করলে সেও তাই করে। কিন্তু আপনি যদি শান্তভাবে কথা বলেন, কোনো বিষয়ে ব্যাখ্যা করেন, মানুষকে সম্মান করতে শেখান, তাহলে সেই আচরণও শিশুর মধ্যে জন্ম নেয়। একটি ছোট গল্প বলি। এক বাবা প্রতিদিন বাড়ি ফিরে ক্লান্ত থাকতেন। সন্তান একটু দুষ্টুমি করলেই তিনি ধমক দিতেন, চেঁচাতেন। একদিন ছেলেটি খেলতে খেলতে মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমিও কি ভুল করলে তোমার মধ্যে চেঁচাবো? বাবার বুক কেঁপে উঠল। তিনি উপলব্ধি করলেন তার সন্তান তাকে দেখে রাগ শিখছে, ভয় শিখছে। সেই দিন থেকেই তিনি বদলালেন। চেঁচানো নয়, তিনি হাঁটু গেড়ে শিশুর পাশে বসলেন, ধীরে কথা বললেন। কয়েকদিনের মধ্যেই ছেলে শান্ত হল। কারণ অভিভাবক বদলালে শিশু নিজে থেকেই বদলায়। শিশুরা আসলে খুব কোমল। তারা যতটা আচরণে প্রকাশ করে তার চেয়ে অনেক বেশি অনুভব করে। তাদের মনে নিরাপত্তা দিলে তারা ফুলের মতো খুলে যায়, আর ভয় দিলে তারা ধীরে ধীরে ভেতরে শক্ত হয়ে যায়। কখনো ভেবে দেখেছেন, আমরা যে মানুষটা শেষমেশ হয়ে উঠি, তার অনেকটাই তৈরি হয় আমাদের শৈশবে। একটা কোমল চারা যেমন রোদের তাপে শুকিয়ে যায়, ঠিক তেমনি শিশুর মনও কঠোরতার বোঝা সহ্য করতে পারে না। শিশুর হৃদয় আসলে ছোট্ট একটা জানালা। আপনি যদি রাগের ঝড় বইয়ে দেন, সেটা বন্ধ হয়ে যায়। আর আপনি যদি ভালোবাসার হাওয়া দেন, সেটাই ধীরে ধীরে খুলে যায়। আলো ঢোকে, জীবন ঢোকে। মনে রাখবেন, শাসন জরুরি, কিন্তু সেটা রাগের আওয়াজ নয়। শাসনের আসল অর্থ পথ দেখানো, দিশা দেওয়া, ভুল বোঝানো নয়, বরং ভুল থেকে শেখার সুযোগ করে দেওয়া। শিশুকে বলুন, তুমি ভুল করবে, আমিও ভুল করি, কিন্তু আমরা একসাথে ঠিক করার চেষ্টা করব। এমন বাক্য একজন শিশুর মনে 1000টা রাগী কথার চেয়ে বেশি প্রভাব ফেলে। এখন প্রশ্ন হল, শিশুকে বড় করব কিভাবে? ভয় দিয়ে নাকি ভরসায়? ভয় দিলে শিশু চুপ থাকে, কিন্তু ভরসা দিলে শিশু শেখে। ভয় তাকে দূরে ঠেলে দেয়, ভরসা তাকে কাছে টানে। ভয় তাকে দুর্বল করে, ভরসা তাকে শক্ত করে। এক মা আমাকে গল্প বলেছিলেন, তার ছেলে নাকি সবকিছুতেই রেগে যেত। তিনি রাগ করতেন, চেঁচাতেন, শাস্তি দিতেন। একদিন তিনি ঠিক করলেন, আজ রাগ নয়, শুধু শান্তভাবে কথা বলবেন। সেদিন ছেলেটি প্রথমবার নিজের সমস্যাটা খুলে বলেছিল। সে বলেছিল, মা, তুমি যখন রাগ করো তখন মনে হয় আমি খারাপ। মা কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি বুঝলেন শিশু ভুল করেনি, সে শুধু ভয় পেত। আর সেই দিন থেকেই তিনিও বদলে গেলেন, আর তার ছেলেও ধীরে ধীরে শান্ত হয়ে উঠল। শেষে একটা কথা, শিশুকে বড় করা মানে তাকে শুধু মানুষ বানানো নয়, তার ভেতরে নিরাপত্তা, আত্মবিশ্বাস আর ভালোবাসার বীজ বপন করা। যে বীজ একদিন গাছ হয়ে তাকে রক্ষা করবে, তাকে শক্ত করে তুলবে, তাকে মানুষ করে তুলবে। আপনি যদি আজ থেকে প্রতিদিন একটু করে ধৈর্য দেখান, একটু করে শোনেন, একটু করে ভালোবাসেন, একটু করে বোঝেন, তাহলে নিশ্চিত থাকুন, আপনার শিশু শুধু ভালো হবে না, সে হয়ে উঠবে দয়ালু, আত্মবিশ্বাসী, জীবনের প্রতি ইতিবাচক একজন মানুষ। এইভাবেই শেষ হলো আজকের এই হৃদয়স্পর্শী অডিও বুক। আর যদি সত্যি
এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো প্রতিটি বাবা মানের শোনা উচিত, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওপেন বুক রাম। আপনার ছোট্ট একটি ক্লিক আরও অনেক অভিভাবকের কাছে পৌঁছে দেবে ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করার এই পথ। ধন্যবাদ।